আসসালামু আলাইকুম। রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি আপনাদের নদীর ছোট মাছের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নদীর এই ছোট মাছ খেতে পছন্দ করেন, রেসিপিটা তাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 3টা কাঁচামরিচ, স্বাদমতো লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, নিয়েছি ভাজা জিরা গুঁড়ো, নিয়েছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই বেটে দিবেন, টেস্ট ভালো আসবে। একটা প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে ছোট মাছের টেস্টটা খুব ভালো আসবে। একটু নেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলোকে একটু খুব ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা খুব ভালো করে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নদীর সেই ছোট মাছগুলো। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি। পানি কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে। বেশি যদি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ছোট মাছের টেস্টটা থাকবে না। এই পর্যায়ে পানিটা যখন ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিগুলো। পানিটা যখন খুব ভালোভাবে টেনে এসেছে তখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। আপনারা কিন্তু ছোট মাছে অবশ্যই ধনেপাতা দেওয়ার ট্রাই করবেন, এতে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা ঘরে বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন